শুভ ভাতৃদ্বিতীয়া। তো ভাতৃদ্বিতীয়াতে আমার খুব শখ ছিল যে আমি গোপালকে ফোঁটা দেব। তো আমার বাড়িতে কোনো গোপালের বিগ্রহ নেই। আমার মাসির বাড়িতে এই 3টে গোপালের বিগ্রহ আছে। তো যেহেতু ঠাকুমা মারা গেছে, মাসিরা সেবা দিতে পারবে না, তাই এই কুচকে 3টে গোপাল আমাদের বাড়িতেই আছে। তো মাসিকে আমি বলেছিলাম, কোনো কারণবশত ও আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু ও যাবে আমার ইচ্ছে। যদিও এটা এমনি বলা কথা, কারণ ভগবানের যখন যার কাছে যতদিন সেবা নিতে ইচ্ছে করবে সে ততদিনই তার কাছে থাকবে। তাদের বাড়ির গোপাল তাদেরকে তো আমাকে ফিরিয়ে দিতেই হবে একদিন না একদিন, যতই আমি চাই রেখে দিতে, সে তো আর থাকবে না। তো যাই হোক, যেমন ইচ্ছে তেমন কাজ। আমি আমার মতন করে চেষ্টা করেছি গোপালকে ফোঁটা দেওয়ার। ভুল হতেই পারে, কারণ যেহেতু গোপাল সেবা করার অভ্যেস নেই, নিজের মতন করেই করি। আর আমার এটাই মনে হয়, মন থেকে আমরা যেটা যেভাবে করি ভগবান সেটাই গ্রহণ করেন। ভালোবেসে আমরা যেটাই যা কিছু করি সবই ভগবান দেখতে পান। তো তাই গোপালদের ফোঁটা দিয়েছি। খুব ভালো লেগেছে আমার ব্যাপারটা, যে আমি গোপালকে ফোঁটা দিতে পেরেছি। হয়তো ও নেবে বলেই আমাদের বাড়িতে সমস্ত ওদের শোকের কাজ কমপ্লিট হওয়ার পরও অনেক দিনই রয়ে আছে। তো থাকুক এখনও কিছুদিন, আমি সেটাই চাই। তো দেখো, আমি গোপালদের ফোঁটা দিয়েছি। এবার ধান দুর্বাটা আমাদের নিয়ম হচ্ছে, দাদা হলেও কিন্তু তার মাথাতেই দিয়ে শুভ কামনা করা। মানে দাদা হোক ভাই হোক, তাদের মাথাতে দিয়ে শুভ কামনাটা বোনেরা আজকের দিনে করে আমাদের নিয়ম অনুযায়ী। তো গোপাল তো যতই হোক ভগবান, তাকে হ্যাঁ অনেকে সন্তান হিসেবে, অনেকে ভাই হিসেবে মানে, কিন্তু সে ভগবান, তাই তার তো মাথায় আমি দিয়ে শুভকামনা করতে পারি না, ভাই হলেও আশীর্বাদ করতে পারি না। তাই আমি তার কোলের কাছে রেখে আমার জন্য শুভকামনা চেয়ে নিয়েছিলাম। তিনি ভগবান, তিনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন সব সময়। আর আমি জানি অনেকের নিয়ম হচ্ছে বোনদেরকেই দাদারা মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে ভাইফোঁটায়, কিন্তু আমাদের সেটা না। আমাদের কিন্তু বড় হলেও, বয়সে বড় হলেও তাকে মাথায় ধান দূর্বাই দেওয়া হয়। তো তারপরে দেখো, আমি প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম আমার গোপাল সোনাদের গায়ে। সবাইকে যেহেতু দিই দাদাদের, তাই ওকেও ব্যতিক্রমী করিনি, কারণ আমি ওকে তো ভাই হিসেবেই দেখি। তো আমাদের বাড়িতে যেহেতু গোপালের বিগ্রহ নেই, কখনো ভাইফোঁটা দিইনি, এই গোপালের ছবিটাই আমাদের বাড়িতে আছে। তো এই সুযোগে আমি তাকেও প্রথম ফোঁটাটা দিলাম, যেহেতু আমি তাকেও রাখি পরাই, তাই। আর আমার এই গোপালগুলোকে রাখি না পরিয়ে, বজরংবলীকে রাখি না পরিয়ে কিন্তু রাখিও শুরু হয় না। তো ভাইফোঁটাতেও সেটাই করেছিলাম, সবার প্রথম আমি এনাদেরই ফোঁটা দিয়েছিলাম। তো অনেকেই ভাবতে পারে গোপালকে ঠিক আছে, বজরংবলীকে কেন? তো বজরংবলীকে আমি দাদা হিসেবে মানি, আমি তাকে রাখিও পরাই। আমি তো আগেই বলেছি, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যা মন থেকে আসে আমি সেটাই করতে পছন্দ করি, সেটাই করি। তো বজরংবলীকে আর এই গোপালেরও আমি পায়ের কাছে ধান দূর্বাটা দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। আর অনেকে বলে যে মানে বজরংবলীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, ছুতে নেই, কিন্তু যেহেতু এটা বিগ্রহ নয়, প্রতিষ্ঠিত নয়, এমনিই ঠাকুরের কাছে থাকে, তাই আমি চরণে হাত দিয়ে প্রণাম করি। তো আমি 5 জনের জন্য 5 রকমের মিষ্টি এনেছিলাম। আর পরমান্নটা করা হয়নি, পায়েসটা পরে করে দেওয়া হয়েছে, সেদিন আর হয়ে ওঠেনি। যাই হোক, কারণ প্রথম করছি তো অত আমার কিছু মাথায় আসেনি যে করতে হবে, কারণ ওগুলো তো আর আমাদের খাওয়া দাওয়া রান্না করার ওভেনে করা যাবে না, ওদের জন্য আলাদা ওভেনে করতে হবে। তো সেটা আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, ফোঁটা দিতে পেরেছি, এটাই আমার মানে শ্রেষ্ঠ পাওনা সেদিনের। কখনো ভাবিনি এভাবে আমি নিজের ইচ্ছে পূরণ করতে পারবো, হয়তো ও চেয়েছিল, তাই মিষ্টি খাইয়ে দিয়ে একটু জল খাইয়ে দিলাম ওদের সবাইকে। তো এই যে প্রাপ্তি, কি বলবো, যারা এটা বিশ্বাস করে, যারা ভগবানকে মানে মন থেকে ফিল করার চেষ্টা করে, হয়তো তারাই বুঝতে পারবে। জয় গোপাল বলেই আমার ভিডিও আমি শেষ করলাম।